হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আয়ুষ অ্যান্ড রনিকাজ মমস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাউর রান্না করব। তাই কালকে বাজার থেকে যখন আস্ত বড় একটা শাউর এলো, তখন আমি ভাবলাম এটাকে আমি চিংড়ি মাছ দিয়েই বানাবো। আরও একটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, যেসব রান্না আমি মা কাকিমার থেকে পাই না, সেইগুলো আমি মোবাইল থেকে দেখে রান্না করার চেষ্টা করি। পুরো শাউরটাকে আমি এবার মাঝারি সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। আর আজ সকালে মাছওয়ালা এসেছিলো, তার কাছ থেকে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ কিনে নিয়েছিলাম। এদিকে মা মশলাটা বেটে দিচ্ছেন। মা বলল, প্রত্যেক দিন তো গ্রাইন্ডারে পেস্ট করে রান্না করিস, আজকে আমি মশলাটা শিলনোড়ায় বেটে দিব। তাই মা একে একে সমস্ত মশলাটা বেটে দিল। প্রথমে টমেটোটা পেস্ট করে দিয়েছে, তারপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজটাও বেটে দিল। এখন মা এটা চাল মগজ বাটছে। এটাকে আমরা মগজদানাও বলে থাকি। সুন্দর করে মা মশলাটাকে একটা থালাতে সাজিয়ে দিল। এদিকটাতে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। এবার তাতে সামান্য পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এবার তেলটাকে কিছুক্ষণ গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে কেটে রাখা শাউরের টুকরোগুলো এতে দিয়ে দিলাম। শাউরটাকে এখানে ভালো করে ভেজে নেব। এখানে কড়াইটা আমার খুব ছোট্ট ছিল, আর শাউরগুলো পুরো ভর্তি হয়ে গেল। এবারেতে আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আস্তে আস্তে করে আমি নাড়াচাড়া করছি। এবারেতে কিছুটা হলুদও দিলাম। হলুদ লবণ সুন্দর করে শাউর টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর শাউরের টুকরোগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার এটা ভাজাও হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে একটা থালাতে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা হালকাভাবেই ভাজবো। বিয়ের পর এই সংসারে যখন আমি এলাম, প্রায় সমস্ত রান্নাই আমি আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। বিয়ের আগে তো রান্নাই করা হতো না। তাই আজকে রান্না করার সময় মা আমার কাছেই আছেন। এবার আমি চিংড়ি মাছটা তুলে নিলাম। চিংড়ি মাছ থেকে অনেকটা পরিমাণ ঘিও বেরিয়েছে, যেটা তেলের মধ্যে মিশে আছে। তাই আমি চিংড়ি মাছের ভাজা তেলটা না তুলে ওতেই আমি সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার এতে পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটাকে ভালো করে বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এতে রসুন বাটা, আদা বাটাটা দিয়ে দিব। রসুন আদা বাটাটাকে ভালো করে কষাতে হবে, যাতে এর গন্ধ না থেকে যায়। মশলাটা শুকিয়ে আসছিল দেখে আমি শিলনোড়া ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারেতে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিব। আবারও কিছুটা নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা আমি শিলনোড়ায় বাটিনি, ওটা আমি গ্রাইন্ডারেই পেস্ট করেছি। কেননা লঙ্কা শিলনোড়ায় বাটলে হাত জ্বালা করবে, তাই মাকে আমি বললাম এটা আমি গ্রাইন্ডারেই পেস্ট করে নেব। এবার আমি এতে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আর সমস্ত মশলাটাকে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার গা থেকে তেল ছেড়ে এলে বুঝে নিতে হবে মশলা হয়ে এসছে। এবার এতে আমি মগজদানা বাটাটা দিয়ে দিলাম।
আমি এখানে মগজদানা বাটা নিয়েছি, তোমরা চাইলে পোস্ত বাটাও নিতে পারো। মশলাটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে আমি ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো দিয়ে দিব। চিংড়ি মাছটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা মশলার সঙ্গে মিশে যায়। চিংড়ি মাছ মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা শাউটটা ঢেলে দিব। চিংড়ি মাছ দিয়ে শাউটটা রান্না করলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। শাউরের কোনো অংশই খেতে খারাপ লাগে না। এটা যেভাবেই রান্না করো না কেন, এটা খেতে দারুণই হয়। এবার মশলাটার সঙ্গে শাউটটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে বাকি শিলনোড়া ধোয়া জলটা অ্যাড করে দেব। তরকারিটা বেশি ঝোল থাকে না, এটাতে মাখামাখাই করতে হয়, তাই আমি কম করেই জলটা দিলাম। কিছু সময় আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে আমি সামান্য নুন দিয়ে দিব। যেহেতু শাউটটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণ নুন অ্যাড করলাম। রান্নাটা আমার এই মতন দেখতে হয়েছে। এবার আমি এখানে সামান্য চিনি দিয়ে দিব, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তোমরা না চাইলে না দিতে পারো। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তারপর তরকারিটাকে কিছুক্ষণ হতে দিব। এবার আমি তরকারির উপর ঢাকা দিয়ে দিব। রান্নাটা আমার এই মতোই দেখতে হয়েছে। তরকারিটা এখানে হতে থাকুক। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। কি সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। তোমরাও যদি কোনো দিন এইরকম বানিয়ে খাও, তোমাদেরও ভালো লাগবে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই।